ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে ভালো আছি। এই তো চিকেন সালামি মেক করব। চিকেনটাকে বনলেস করে ছোটো ছোটো পিস করে নিয়েছি। এতে এখন আমি গার্লিক আর জিঞ্জার দেবো, আর অল্প দুটো দারুচিনি এলাচি দিয়ে এটাকে বয়েল করে নেব, ভালোভাবে কুক করে নেব। চিকেনটা বয়েল করে নিয়েছিলাম আমরা, এটাকে এখন এইভাবে রেখে দিলাম একটু পানি সহ। আর এখানে বিটরুটটাকে একটু সিদ্ধ করে নেব, নিয়ে পানিটা একটু ইউজ করব একটু কালারের জন্য, ন্যাচারাল কালারের জন্য। আর বিটরুটটা তো অলরেডি উপকারী একটা জিনিস। এই তো এই পানিটাই এনাফ হয়ে যাবে। এর মধ্যে আমি জিলেটিনটাকেও ইয়েটাকে আগার আগার পাউডারটাকেও মেল্ট করে নেব। একটু সময় এটাকে গরম করব, জাস্ট ওয়ার্ম হলেই হয়ে যাবে। আর এখন এইখানে এই চিকেনটাকে আমি এখন ব্লেন্ড করে নেব, একদম মিহি করে ব্লেন্ড করব। এই তো এটাকে ব্লেন্ড করে নিলাম। নেওয়ার পরে এই যে দেখেন এটার স্ট্রাকচারটা কীরকম হয়েছে, একদম মিহি। সাথে একটু বিটরুটের জুস দিয়ে দিয়েছিলাম। এই বিটরুটের জুসের মধ্যে আমি একটু আগার আগার পাউডারটা গুলে নেব 2 চামচ পরিমাণ দিয়ে। এতে পাউডারটাকে মেল্ট করে নিলাম ভালোভাবে, একটু গরম কুসুম গরম পানিতে দিয়ে। এখন এটার সঙ্গে দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। আমি একটু কাঁটা চামচ দিয়ে একদম কুইক মিক্স করতে হবে, তা না হলে এটা লাম্প হয়ে যাবে। এই তো দেখেন এটাকে আমি মিক্স করে নিচ্ছি ভালো করে। আর একটা প্রিঙ্গলসের জার, সেটার মধ্যে আমি এখন এটাকে ঢেলে নেব। আমি প্রিঙ্গলসের এই যে জারটা, এমটি জারটা ওয়াশ করে ক্লিন করে মুছে নিয়েছি ভালোভাবে। এটাকে ঢেলে নিয়ে আমি ফ্রিজে রাখবো। তো আমি ঢেলে নিয়েই দেখাচ্ছি আপনাদের। এই যে এটার ভেতর আমি ঢুকে নিয়েছি, ঢেলে দিয়েছি। এখন এটাকে আমি ফ্রিজে রেখে দেব নর্মাল টেম্পারেচারে, যেভাবে আমরা ইয়েটা সেট করি, জেলি সেট করি ঠিক সেইভাবে 2-3 আওয়ার্সের মধ্যে এটা সেট হয়ে যাবে। এই তো ওভারনাইট রেখে দেওয়ার পরে এটার অবস্থা। এখন এটাকে আমি বের করব এটার ভিতর থেকে। চাইলে আপনারা এটাকে সারাটা কেটে নিতে পারেন, অথবা যদি বের হয় বের হবে। এটাকে বের করে নিয়ে আসতেছি, আমি প্লেটের মধ্যে ঢেলে নিয়ে আসব। এই তো আগে ইয়েটা একটু সফট হয়ে গিয়েছিল, তারপরে এটাকে আবার আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন সেট হওয়ার পরে এখন কাটতেছি। এই যে দেখেন কি সুন্দর হয়েছে। আপনারাও চাইলে এভাবে করবেন। যদি একটু সফট হয়ে যায় তাহলে আবার আপনারা ঢেলে এটাকে একটু আগার আগার পাউডার অথবা জিলেটিন দিয়ে সেট করে নিয়ে আবার এটার মধ্যে ঢেকে রাখলে একদম ঠিক এইভাবে হয়ে যাবে, একদম সলিড রক। আপনারা জিপলক ব্যাগে করে এটাকে রেখে দিতে পারেন ডিপ ফ্রিজে, অথবা নর্মাল ফ্রিজে রেখে দিলেও আপনারা অনেক দিন ইউজ করতে পারবেন, অ্যাটলিস্ট 5 ডেজ।